একদিন রাতে আমরা দুইজনে ঘুমাচ্ছি, হঠাৎ করে বিকট শব্দে টিভিটা চালু হয়ে গেল। রিমোটটা আমার মাথার কাছে ছিল। স্বামী বলল হয়তো হাতে চাপ লেগে টিভিটা চালু হয়ে গেছে। আমি টিভিটা বন্ধ করে দিয়ে শুয়ে পড়লাম। কিছুক্ষণ পর আবারও সশব্দে টিভিটা চালু হয়ে গেল। স্বামী এবার বিরক্ত হয়ে গেল। সে বলল, তোমার সমস্যা কি, বারবার টিভিটা ছাড়তেছ কেন? আমি আবারও টিভি বন্ধ করে দিয়ে এসে শুয়ে পড়লাম। কিছুক্ষণ পর আবারও টিভি চালু হলো। স্বামী তখন প্রচন্ড বিরক্ত হয়ে বলল, মাঝরাতে কি ফাজলামি শুরু করেছো, প্লাগ বন্ধ করে দিয়ে আসো। আমি তখন উঠে মন খারাপ করে প্লাগটা বন্ধ করে দিয়ে আবার এসে শুয়ে পড়লাম। কিছুক্ষণ পর আবারও যখন টিভি চালু হলো তখন স্বামী উঠে বসলো। সে আমাকে জিজ্ঞাসা করলো বারবার কেন এমন করছি। আমি বললাম প্লাগ তো আমি খুলে দিয়েছি। আমার স্বামী বলল, প্লাগ খুলে দিলে কি প্লাগ আবার অটোমেটিক একাই চালু হয়ে গিয়েছে? স্বামী উঠে প্লাগটা খুলে দিল। আশ্চর্য ব্যাপার হলো এরপরে আর টিভি চালু হলো না। এরকম নানা ঘটনা সবসময় ঘটতে লাগলো। তরকারি রান্নার পরে লবণ মরিচ চেক করে দেখতাম সবকিছু ঠিক আছে, কিন্তু যখন সবাই খেতে বসতো তখন হয়তো লবণ বেশি না হলে ঝাল বেশি। আমার সাথে কোনো অদৃশ্য চক্র যেন খেলা করছে। আমার সাথে অদ্ভুত অদ্ভুত সব ঘটনা ঘটতে লাগলো। আমি রান্নাঘরে থাকলে স্বামী দেখতো আমি ঘুমাচ্ছি, আমি কাজ করতে থাকলে খালা দেখতো আমি ঘর নোংরা করছি, আবার কাঁচা মাংস খাচ্ছি। নানান রকম সমস্যা তৈরি হতে থাকে। আমি আমার খালাকে এবং স্বামীকে কোনোভাবে বোঝাতে পারছিলাম না যে এগুলো আমি করছি না। মনোমালিন্য দিন দিন বাড়তেই থাকে। আমি যে নামাজ পড়ি না সেটা তাদের নজরে পড়ে। একদিন আমার খালা আমার মাকে ফোন দিয়ে বলল, মেয়েকে কি নামাজ কালাম পড়ানো শেখাওনি নাকি? একদিন পাশের ফ্ল্যাটের আন্টি আসলেন। তাদের কোনো মেয়ে সন্তান ছিল না জন্য আমাকে তারা মেয়ে বানালেন। খালা আমাকে বলল, দুজনের জন্য 2 কাপ চা নিয়ে আসো। আমি তাদের জন্য চা বানিয়ে নিয়ে আসলাম। চা মুখে দিয়ে খালা বলল, লবণ দিয়ে চা বানালে সেই চা মানুষ খাবে কিভাবে? আমার মনটা খুব খারাপ হয়ে গেল। আমি যেন অসহায় হয়ে পড়ছি। সেই আন্টিটা চলে যাওয়ার সময় আমার হাতে $500 দিয়ে গেলেন। তিনি আমার মুখের দিকে তাকিয়েই হয়তো বুঝতে পারলেন আমার অসহায়ত্ব। আমি টাকাটা না নিতে চাইলে তিনি বললেন, মা কি মেয়েকে টাকা দিতে পারে না, তুমি এই ডলারটা রাখো। এর কিছুদিন পরে সেই আন্টিটা আবার আসলেন। খালা সেই দিন বাসায় ছিল না। আমি আন্টিটাকে সবকিছু খুলে বললেন। তিনি আমার কাছে সবকিছু শুনে বললেন, চিন্তা করো না মা, আমি দেখছি বিষয়টা, এটা কোনো স্বাভাবিক বিষয় না। পরের দিন আন্টিটা আবার আসলো। তিনি আমাকে বললেন, আমার পরিচিত একজন হুজুর আছে, তুমি তার সাথে কথা বলে দেখো। সেদিন আমার শাশুড়ি এবং আমার স্বামী পাশেই ছিল। সেই লোকটি আমাকে বলল, মা তুমি বিয়েটা করে ভুল করেছো। আমি জানি না কেন তারা তোমার পেছনে পড়ে আছে। তিনি আমাকে বললেন, এই জন্যই তোমার আজান এবং নামাজ পড়তে কষ্ট হয়। আমি প্রথমে ভেবেছিলাম এই লোকটি হয়তো টাকার জন্য মিথ্যা কথা বলছে, কিন্তু যখনই তিনি বলল যে আজান এবং নামাজ পড়তে আমার কষ্ট হয়, তখনই আমি তাকে মনে প্রাণে বিশ্বাস করতে লাগলাম। কারণ এই কথা তো আমি আমার মাকেও বলিনি, অন্য কাউকে বলা তো দূরে থাক। আমার 2 চোখ তখন জলে ভরে গেল। আমি তাকে বললাম, আমি এই সমস্যা থেকে মুক্তি চাই, কিভাবে মুক্তি পাবো আমি? তিনি আমাকে বললেন, মা আমি তোমাকে মিথ্যা সান্ত্বনা দেব না। তারা 100 জিনের দল। আমি জানি না তাদেরকে কিভাবে তোমার পিছু থেকে হটাবো, তবে আমি তোমাকে কথা দিচ্ছি আমি আমার সর্বোচ্চটা দিয়ে চেষ্টা করব। এই ঘটনার পর থেকে আমার স্বামী এবং খালা আমাকে এড়িয়ে চলতো। তারা আমাকে একদমই পছন্দ করতো না। এরপরে ঘটতে থাকে আরো ভয়ঙ্কর কাহিনী। একদিন আমার খালা সিঁড়ি থেকে পড়ে গিয়ে কোমর ভেঙে যায়। তার ভাষ্য মতে কেউ তাকে ফেলে দিয়েছিল। তার কিছুদিন পর আমার স্বামী কার অ্যাক্সিডেন্ট করে। এতটা ভয়ঙ্কর অ্যাক্সিডেন্ট হয়েছিল যে কোনো রকম জানে ফিরে এসেছে। সবকিছুর জন্য সবাই আমার দিকে আঙ্গুল তুলতে লাগলো। আমার খালুর মৃত্যু, খালার অ্যাক্সিডেন্ট, আমার স্বামীর অ্যাক্সিডেন্ট। আমার খালা যেন তার ছেলের অ্যাক্সিডেন্টের জন্য আমাকেই দায়ী করলো। খালা আমার মাকে ফোন দিয়ে বলল, তোমার মেয়েকে তোমরা ফিরিয়ে নাও, আমরা তাকে আর চাচ্ছি না। আমাকে দেশে ফিরে যাওয়ার কথা বলা হলো। দীর্ঘ মনোমালিন্যের পর আমাদের ডিভোর্সটা হয়ে গেল। দেশে ফেরার আগে সেই আন্টিটা আমাকে ডেকে নিয়ে যান। তিনি বলেন, হুজুর ফোন দিয়েছিল। হুজুর তার পালিত জিনদের দ্বারা জানতে পেরেছে আমার সাথে অন্তত 100 জিনের বাস। তারা কখনো আমার বিয়ে হতে দেবে না, তারা আমার কোনো ক্ষতি করবে না, তবে তারা কেন আমার সাথে আছে সেটা হুজুর জানতে পারেনি। আমাকে দেশে পাঠিয়ে দেওয়া হয়। দেশে পাঠানোর পরেও আমি সেখানে অনেক বড় বড় হুজুরদের দেখিয়েছি, তবে কেউ এর কোনো সমাধান করতে পারেনি। এরপরেও যখনই বিয়ের কথা উঠতো তখনই কারো না কারোর ক্ষতি হতো। আমি সিদ্ধান্ত নিলাম আমি আর কখনো বিয়ে করব। আমি জানি না কবে আমি এই সমস্যার থেকে মুক্তি পাবো। আসলে এরকম ঘটনা আমাদের চারিপাশে অহরহ ঘটছে, কেউ বিশ্বাস করুক আর না করুক।